আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে কভার পেজ ক্রিয়েট করবে। দেখতে পাচ্ছ আমার সামনে একটি পেজ আছে। এটা হচ্ছে একটি কভার পেজ। তার আগে জেনে নিই কভার পেজ কি। মনে করেন আপনি একটি বই বানিয়েছেন। তো বইয়ের ভিতরে আপনার ডিটেলস দেওয়া আছে আর বাহিরে বইয়ের একটা টাইটেল দেওয়া আছে সুন্দর করে। সেই টাইটেল এবং সুন্দর যে সাজানো গুছানো যে ফিচারটা থাকে সেটাই হচ্ছে কভার পেজ। যদি আমি আপনাদেরকে দেখাই একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে কভার পেজ কি, তো আমি এখানে লিখি যে বুক কভার পেজ। দেখতে পাচ্ছেন বুক কভার পেজ লেখার পর কি চলে আসছে। তো এখানে যে জিনিসটা চলে আসছে সেটাই হচ্ছে কভার পেজ। আমি যদি এখন এখানের মধ্যে শুধুমাত্র ইবুক লিখে দিই, ইবুক, তাহলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল বই। এখন যদি আমি শুধুমাত্র আপনার বুক লিখে দিই তাহলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বই। এখন বইয়ের উপরে এই যে ডিজাইনটা করছে এই ডিজাইনটাই হচ্ছে মূলত কভার পেজ। তো এই ডিজাইনটা মাইক্রোসফট এমএস এর মধ্যে কিভাবে করলো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি মাইক্রোসফট এক্সেল নতুন করে ওপেন করে নিই। নতুন করে ওপেন করার জন্য আপনারা কন্ট্রোল এন এর মধ্যে ক্লিক করে দিন। তো এটা হচ্ছে নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড। তো আপনারা চলে যাবেন ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কভার পেজ নামে একটি অপশন আছে। তো মনে করেন আপনার ট্রেন কোম্পানি আছে, তো ট্রেন কোম্পানির জন্য একটি বই বানিয়েছেন। তো এখানে আপনি আপনার সেই ইয়ারটা দিয়ে দিতে পারেন। এখানে ইয়ার দেওয়া যাবে, অর্থাৎ আপনি কত তারিখ আপনার সেই ইয়ারটা উল্লেখ করে দিতে পারেন। তারপর আপনি এখানে ডকুমেন্টেশন আছে, আপনি ডকুমেন্টেশন চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি যদি লেখেন আপনার কভার পেজের নাম, আমি আমারটা লিখছি, আপনি আপনারটা লিখবেন। বলুন আমি রেলওয়ে। তারপর এখানে আপনি কি করলেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন। তো কোম্পানির নাম মনে করেন যে রেলওয়ে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা পরিবর্তন করার জন্য আপনারা চলে যাবেন এখানের মধ্যে পিকচার অপশনে, দিস পিকচারে চলে যাবেন। তারপর আপনারা আপনাদের যে জায়গার মধ্যে ছবি আছে সেই জায়গা থেকে যে কোনো একটি ছবি নিয়ে আসবেন। মনে করেন আমি এখান থেকে এই পিকচারটা আমি নিয়ে আসতেছি। তো এই পিকচারটা করতে দিয়েছি। তো আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করলে পারবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইনশাল্লাহ আপনারা পারবেন। তো কভার পেজ কীভাবে তৈরি করবেন যদি এটা জেনে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আরও কভার পেজ পাওয়ার জন্য ইনসার্ট অপশনে চলে যাবেন, কভার পেজে ক্লিক করবেন। তারপর কভার পেজ মোর অপশন, এখানে আরও অপশন আছে। এখানে চাইলে আপনারা এই কভার পেজটি আপনারা সেভ করে নিতে পারেন। তারপর এখানের মধ্যে কভার পেজ ইন্টারনেট থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আরও অসংখ্য কভার পেজ দেওয়া আছে।